আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বরিশালের সৌন্দর্য ফুটিয়ে ওঠার লক্ষ্যে আমি বরিশালের বিভিন্ন প্রান্তে বিভিন্ন পথে ঘাটের ভিডিও করে থাকি, যা সোশ্যাল মিডিয়া, ইউটিউব এবং ফেসবুকে আপলোড দিয়ে থাকি। তাই ধারাবাহিকতায় আজ আমরা আটগড় বাজার থেকে বরিশালে যাওয়ার পথে আমরা আটগড় বাজারের এই ইটের রাস্তার একেবারে শেষ মাথায় একটি আমড়ার বাগান দেখেছি। সেই আমড়ার বাগানে উদ্দেশ্য করে আসলে আমরা পাড়ার একটা ভিউ চলে আসছিল, সেটা দেখানোর চেষ্টা করতে আপনাদের সাথে আমি মোহাম্মদ আল মামুন। বরিশালের আসলে আমড়ার খেতি এতটাই বিখ্যাত, আর আমি যে জায়গাটা থেকে আপনার ভিডিওটা শ্যুট করি সেটা হচ্ছে পেয়ারা এবং আমড়ার জন্য বিখ্যাত একটি প্লেস আটগড় বাজার। এই আটগড় বাজার থেকে আমি কিছু দূর এগিয়ে চলে এসেছি। সামনে হিমানন্দ কাঠির জাস্ট এটা হচ্ছে মনে করেন জালকাঠির ভিতরে, কারণ আমি যে জায়গা থেকে আসলে জার্নিটা শুরু করেছি এটাই হচ্ছে জালকাঠির বর্ডার থেকে আমরা দেখেন খুবই সুন্দর এই ইটের রাস্তা করে দিয়েছে। আসলে এই রাস্তাটা ভেঙে গিয়েছিল, যার কারণে তার সুবাদে এখানের স্থানীয় প্রশাসন এই রাস্তাটাকে পেজের রাস্তার পরিবর্তে ইটের রাস্তা করে দিয়েছে। এখানে আসলে প্রচুর পরিমাণ ট্রাক আসা যাওয়া করে, কারণ এই যে আমরা এবং পেয়ারা নেওয়ার জন্য এই ট্রাকগুলো প্রতিনিয়ত এই রাস্তা থেকে চলাচল করে থাকে। আসলে যেসব ব্যবসা বহুল অঞ্চলগুলো আসলে রাস্তাঘাটের একটু ক্ষতিটা বেশি হয়, তবে এই জায়গাটা আসলে আমার মনে হয় রুলস রেগুলেশন বা কিছু নিয়মের বৈরি তৈরি করলে হয়তো বা একটু রাস্তার প্রতি কেয়ার রেখে গাড়ি চলাচলের ব্যবস্থা। তো আপনারা দেখতে পাচ্ছিলাম যাওয়ার পথে হঠাৎ করে আমরা পাড়ার দৃশ্য দেখে আমি সাথে সাথে মোটরসাইকেলটা রেখে, আপনি জানেন আমরা আসলে আপনারা সবাই জানেন আমি আসলে মোটরসাইকেলে ব্লগিং করে থাকি, তারই সূত্র ধরে আমি আসলে আমরা পাড়ার ভিডিও দেখে তখন চিন্তা করলাম হুট করে চলে আসি এবং আপনাদের সাথে শেয়ার করি বিষয়টা। আমি এখানের প্রাকৃতিক সাইন এবং সরাসরি কৃষকদের মুখের দু একটা কথা শুনতেই আপনারা চলতে থাকুন। দেখেন, এটা হচ্ছে সম্ভবত হিরো চেয়ারম্যানের এই আমড়ার বাগান। আপনি মানে অবিশ্বাস্য, এটা আসলে বিশ্বাস করার মতো না। এই হিরো চেয়ারম্যান বছরে প্রায় 1 থেকে 1.5 কোটি টাকার শুধু আমরাই বিক্রি করে। তার মানে তার কত আমড়া গাছ আছে চিন্তা করেন। আমি শুনেছি 100 একরের উপরে তার জমি আছে। তার বাড়িটা হচ্ছে এই আমড়া বাগান বরাবর, এই যে সোজা দেখাচ্ছি এই বরাবর ওই ছোট্ট একটা খাল আছে সামনে, এই সোজা গেলে সামনে একটা ছোট্ট খালের ওই পারেই হচ্ছে তার বাসাটা, এবং তার টোটাল এরিয়ার মধ্যে সে একাই বসবাস করে। আমি আসলে এখানে মাঝে মাঝে ঘুরতে আসি এবং আসলে ওনার এই জায়গার কার্যক্রম, এবং উনি কৃষি প্রেমিক একজন মানুষ, যেটা তার পরিবেশ পরিস্থিতি দেখলেই বোঝা যায়। আপনি দেখেন সারিবদ্ধ গাছের সিনারি দেখলেই আপনি বুঝতে পারবেন আসলে এটা একজন গাছ বা কৃষিকে ভালোবাসা মানুষ না হলে এটা কখনোই সম্ভব না। হেক্টরের পর হেক্টর কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট করে সে এই কৃষি কাজগুলো করে থাকে। দেখেন আমরা আসলে দেখানোর চেষ্টা করছি লোকগুলো আসলে গাছে বসে আমরা পাচ্ছিল। দেখেন এমন একটা টাইম আষাঢ়ের বৃষ্টির মৌসুম যখন চলে তখন আসলে আমরার সিজনটা খুব রমরমা হয়ে থাকে, কারণ আমরাটা অনেক রসালো হয়ে থাকে। এই রসালো আমরা খেতে অনেক আসলে মজাদার থাকে। আমরা যখন এই কাঁচা অবস্থায় খেতে কিন্তু মানুষ বেশি পছন্দ করে, কেননা পেকে গেলে এই কসকসে ভাবটা থাকে না। যার কারণে আসলে আমরা সাধারণত দেখে থাকি সকল ফলগুলো গাছে পাকার পর কিন্তু বিক্রি করা হয়, কিন্তু এই আমড়াটা শুধু ব্যতিক্রম। এটা কাঁচা থাকতেই যখন পরিপক্ক হয় তখনই পেরে বিক্রি করা হয়। এটা আসলে আপনি আচার রান্না করেও খাওয়া যায়, তবে কাঁচা খেলেও মানে এটা ভিটামিন সি প্রায় 46% ভিটামিন সি আছে 100 গ্রাম আমড়ার মধ্যে। তা চিন্তা করেন আসলে পার্সেন্টেজের ভেরিয়েশনটা কতটা ইম্পর্টেন্ট আমাদের জন্য এই আমড়াটা। আর এর সুস্বাদু সুমিষ্ট এই আমড়া আসলে এর প্রশংসা না করলে নয়। আমি আসলে আপনাদের দেখাচ্ছি, দেখেন ওটা হাজিতে করে কিভাবে আমরা পেরে আবার ঢুকাচ্ছে। এই যে নিচে দুইজন বসে আছে, আপনি দেখেন অনেকগুলো বস্তা কিন্তু সারি সারি দেয়া আছে। এটা প্রত্যেকটা বস্তা ভরে তারা প্রত্যেকটা গাছের গোড়ায় করে একটা একটা দেখেন, এই যে মানে প্রত্যেকটা বস্তা ওই আমরা গাছের গোড়া বরাবর, কারণ উপরে যে গাছে উঠেছে ওই গাছ থেকে দেখা যায় 1 বস্তা 2 বস্তা এরকম উঠতে পারে, তাই প্রচুর বস্তা দেখেন এখানে দেখতে পারতেছেন আপনারা।
ওই যে দেখেন আমরাটা ঢেলে এখন ঝুড়িটা উপরে উঠে হচ্ছে। আসলে এই প্রাকৃতিক সৌন্দর্য আপনি কোনোভাবেই সরাসরি বিবরণ দিতে পারবেন না, কারণ এখানে যখন যাবেন পরিস্থিতি আপনাকে এমন একটা সিচুয়েশন তৈরি করবে, আপনি এখানে ভয়েস দেয়া আসলে খুব অসম্ভব হয়ে যায়। তারই সূত্র ধরে আমি প্রাকৃতিক সাউন্ডের সাথে আমার ভয়েসটা দেওয়ার চেষ্টা করছি। হয়তো অনেক সময় মানে মামলিং হয়ে যেতে পারে, যেমন ওখানেও ভয়েসটা চলে আসবে, এখানেও এখানে ভাইয়েরা কিন্তু আমার সাথে অনেক কথা বলতেছিল যে ভিডিও করার জন্য আসছেন। আসলে এবছর তাদের এখানে কেউ ভিডিও করার জন্য আসেনি। আমি বলেছিলাম না ভাই, আসলে আমিও ভিডিও করার চেষ্টা করতেছি, তবে আমি ওইরকম ভিডিওগ্রাফার না। আমি চেষ্টা করব, আপনারা যদি সবাই সাপোর্ট করেন আমিও আস্তে আস্তে একজন ভালো ভিডিওগ্রাফার হওয়ার চেষ্টা করব। কেননা আসলে মানুষের স্বপ্ন, একটা কথা আছে না, মানুষ স্বপ্নের চাইতে বড় থাকে, মানে নিজের স্বপ্নের চাইতে সবসময় নিজের চাইতে স্বপ্নগুলো বড় থাকে। এটাই হচ্ছে পৃথিবীতে, কারণ স্বপ্ন না দেখলে আপনি কখনোই বাস্তবতা ফলাতে পারবেন না। একটা কথা আছে, ছোটোকাল থেকেই এই বিষয়টা শুনতাম যে আপনি যখন পরীক্ষার মার্ক, মানে আমরা কি বলি না, আন্দাজ করি যেটাকে বলি, মানে এলাকার আঞ্চলিক ভাষায় আন্দাজ করি, যেটাকে আসলে আমাদের একটা টার্গেট যে আসলে কত হবে, এই চাহিদাটা, মানে আপনার আপনার চাওয়াটা কতটুকু, সেই টার্গেটের ক্ষেত্রে কিন্তু আমরা সব সময়, আপনি যদি কোনো কারণে মনে করেন একটা কাজের আপনি 100% চান, সেক্ষেত্রে আপনার চিন্তাধারা থাকতে হবে 100 না, আপনাকে 200% করতে হবে। কারণ 200% যখন আপনি স্টিমিট নেবেন তখনই ওটা 100-এ অ্যাটলিস্ট গিয়ে থামবে। মানে মূল কথাটা হচ্ছে এই জন্য যে আসলে আমিও চেষ্টা করছি ছোট ছোট ভিডিও দিয়ে আপনাদের যাতে ভালো লাগে। এই আমরা দেখেন, আমরা আসলে ভিডিওটা এরকম প্রাকৃতিক প্রচুর ভিডিও আমি করব, আপনারা একটু উৎসাহ দেন। আমি বরিশালের এত সুন্দর সুন্দর গ্রামীণ পথ আছে যেটা আসলে আপনি চিন্তাই করতে পারবেন না। এবং আমি আমার ম্যাক্সিমাম ভিডিওগুলো দেখেন, আমি আসলে ভিডিও করি যখন আসলে প্রফেশনাল এখনও এডিটর হতে পারিনি, যার কারণে আসলে অনেক ভিডিওর সৌন্দর্য ফুটিয়ে উঠাতে পারি না। তবে আমি চেষ্টা করতেছি, আমি প্রচুর কাজ শিখতেছি এবং আশা করি আমি একদিন আপনাদের মনোভূত একজন ভিডিও এডিটর হয়ে আমি আপনাদের মাঝে আসলে কন্টেন্ট ক্রিয়েটরের একটা ভূমিকা পালন করার চেষ্টা করব। সবার জীবনের অনেক স্বপ্ন থাকে, তবে আমার জীবনের সকল স্বপ্নগুলো হচ্ছে হালাল। মানে আমার মাথার মধ্যে এমন একটা চিন্তাধারা সবসময় কাজ করে যে আমি আসলে সৎভাবে থাকবো, সৎভাবে জীবনযাপন করাবো, এই চিন্তাধারাটা আমার মধ্যে সবসময় কাজ করে। তাই আমি চেষ্টা করি যে অসৎ থেকে যাতে দূরে থাকা যায়, এই জন্য আমি এই কৃষিকাজের প্রতি আস্তে আস্তে ঝোঁকার চেষ্টা করতেছি। এটা আমার স্বপ্ন, এটা আমার এইম। আল্লাহ চাহেন তো আপনারা সবাই দোয়া করবেন আমার যেন মনের এই ছোট্ট বাসনাটা পূর্ণ হয়। দেখেন কিভাবে আসলে আমরা পেরে এই হাজির মধ্যে রাখতেছে। দেখেন ওই যে কৌটাটা থেকে আসলে আমরাটা বাঁশের মাধ্যমে আমরা থোকা ধরে টান দিয়ে আমরাটা তার থলিতে করে নেয় এবং এখান থেকে এসে তারা এই হাজিতে ভরে ফেলে। তো আমরা আসলে এই যে পাড়ার দৃশ্যটা আসলে আপনারা বরাবরই আমরা খেয়েছেন, কখনো পাড়ার দৃশ্য দেখেননি, তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যাই হোক, আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।